আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছে আমি সুমন চক্রবর্তী। শুরুতেই সংবাদ শিরোনাম। সন্ধ্যা নামতেই চিন্তায়ের আতঙ্কে ফাঁকা হয়ে পড়ে পটিয়া বাইপাস। চন্দনাইশে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বৈঠকখানার শুভ উদ্বোধন। বান্দরবানে শুভ প্রবারণা পূর্ণিমা উৎসবের আয়োজনের শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সন্ধ্যা নামতেই ছিনতাইকারীর ভয়ে নীরবতা নামে চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যাতায়াত নির্বিঘ্ন করতে শহরের পাশ ঘেঁষে 3 বছর পূর্বে 3 কিলোমিটারের এই বাইপাস সড়কটি নির্মাণ করা হয়েছিল। সন্ধ্যার পর ওই সড়কে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও সাধারণ মানুষের চলাচল করতে পারে না। হাইওয়ে থানার আওতায় এলাকা হলেও নেই পর্যাপ্ত টহল। জনবল সংকটের কারণে পর্যাপ্ত টহল দেওয়া সম্ভব হচ্ছে না বলছে পুলিশ। পটিয়া ও কর্ণফুলী প্রতিনিধি আবেদ আমিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সন্ধ্যা নামতে ছিনতাইকারীর ভয়ে নীরবতা নামে চট্টগ্রাম পটিয়া বাইপাস সড়কে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যাতায়াত নির্বিঘ্নে করতে শহরের পাশ ঘেঁষে গত 6 বছর পূর্বে 3 কিলোমিটার এই বাইপাস সড়কটি নির্মাণ করা হয়েছিল। সন্ধ্যার পর ওই সড়কে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও সাধারণ মানুষ চলাচল করতে পারে না। ভুলে কেউ ওই সড়কে ছোট যানবাহনে গেলে নিশ্চিত ছিনতাইকারীর কবলে। সূর্য ডুবতেই চট্টগ্রাম মহাসড়ক, হাইওয়ে মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের রাজত্ব শুরু হয় ইয়াবা ব্যবসায়ী, ছিনতাইকারী ও ত্রিপল পার্টির। পুরো পটিয়া চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটলেও এসবের অর্ধেক ঘটনা ঘটে বাইপাস সড়কে। সন্ধ্যার পরে ধরেন এদিকে চলাচল করতে কষ্ট হয়ে যায়। ধরেন ছিনতাই বা রোডে গাড়ে ধরে চুরি মারি দেয়, এটা সেটা করে নেয়, মোবাইল নিয়ে নেয়, মানিব্যাগ নিয়ে নেয়, এগুলো আর কি। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর বাইপাস সড়কের রাজত্ব অপরাধীদের হাতে গেলেও তাতে প্রশাসনের তেমন কোনো নজরদারি নেই। মাঝে মধ্যে হুইসেল বাজিয়ে পুলিশের গাড়ি ওই পথে চলাচল করায় অপরাধীরা দূর থেকে সংকেত পেয়ে ঝোপঝাড়ে নিরাপদে অবস্থান নেয়। টহল পুলিশের আনাগোনা খুব কম আছে, চাইলে তারা গেছে চলে যাচ্ছে কারে ক্ষণে মাত্রা। আরও গাড়ির সময় চলার অবস্থা বুঝি ওই হরন দিয়ে চলে যায়, গাড়ির হরন দিয়ে চলে যায়, হরন দিলে যারা চোর এছাড়া এমনি সরে যাবি। পটিয়ার শান্তিরহাট বোট অফিস থেকে কক্সবাজারমুখী চক্রশালা বাইপাস সড়কস্থল পর্যন্ত এলাকায় কয়েকটি দলে বিভক্ত হয়ে সক্রিয় থাকে ছিনতাইকারীরা। শুধু পথচারীরাও চলন্ত কাভার্ড ভ্যান ও ট্রাক থেকেও তালা কেটে মালামাল চুরি করে ত্রিপল পার্টি নামে পরিচিত চক্র। এছাড়া এই সড়ক দিয়ে ইয়াবা চালান হাত বদল হয় বলে অভিযোগ রয়েছে। হাইওয়ে থানার আওতায় এলাকাটি হলেও নেই পর্যাপ্ত টহল। জনবল সংকটের কারণে পর্যাপ্ত টহল দেওয়া সম্ভব হচ্ছে না বলছেন পুলিশ। হাইওয়ে এলাকায় যাতে কোনো প্রকার চুরি, ছিনতাই, ডাকাতি অথবা অন্য কোনো ঘটনা না ঘটে সেজন্য আমরা নিয়মিত এখানে টহলের ব্যবস্থা আছে। আমাদের পুলিশ দিনরাত 24 ঘন্টায় টহল করে এবং আমরা চেষ্টা করি, এবং যদি এরকম কোনো তথ্য পাওয়া যায় তবে অবশ্যই আমরা সে ব্যবস্থা নিই। নিরাপত্তার অভাবে সন্ধ্যার পর একটি গুরুত্বপূর্ণ সড়ক পরিণত হয়েছে ছিনতাইকারীর দখলে। সরকারি উদ্যোগ ও টহল জোরদার না হলে ভয় আর আতঙ্ক নিয়ে দিনের আলোতেই চলাচল বন্ধ হয়ে যেতে পারে এই বাইপাস সড়ক। নিউজ ডেস্ক, বাংলা টিভি, চট্টগ্রাম। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও কৃষি উৎপাদন বাড়াতে খনন করেছিলেন চন্দনাইশের বুড়োমতি খাল। সংস্কারের অভাবে সেই খাল এখন পরিণত হয়েছে মরা খালে। সেই স্মৃতি পুনরুদ্ধারে খালটি সংস্কারের উদ্যোগ ও স্মৃতি বিজড়িত বৈঠকখানার উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সহকর্মী হুমায়ুন কবির হিরুর প্রতিবেদনে বিস্তারিত। কৃষিতে বিপ্লব ও খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ঘটাতে 1977 সালে খাল খনন কর্মসূচি চালু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
গ্রামীণ জনপদের মানুষকে সম্পৃক্ত করতে এই প্রকল্প সফল করেন তিনি। বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখা, শুষ্ক মৌসুমে কৃষিতে সেচ কাজে ব্যবহার হতো সেই পানি। বন্যা ও খরা নিয়ন্ত্রণের পাশাপাশি খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা পায় এলাকাটি। খাল খনন কর্মসূচি ছিল কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের এক যুগান্তকারী পদক্ষেপ। 1980 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চন্দনাইশ বরুমতি খাল খনন তারই একটি অংশ, যার সুফল আজও ভোগ করছে ওই এলাকার মানুষ। খাল খননের সময় শহীদ জিয়াউর রহমান খালের পাড়ে নির্মাণ করেন বৈঠকখানা, যেটা অযত্নে অবহেলায় ভেঙে যায়। 44 বছর পর সেই খাল খননের স্মৃতি ধরে রাখতে গত শুক্রবার বৈঠকখানাটি সংস্কার করে উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে খালটিও সংস্কার করা হবে। খনন কর্মসূচির কোনো বিকল্প নেই। আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই 1978, 79, 80 সালে যে খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে কৃষিকে বৈপ্লবিক পরিবর্তন ধারণ করেছিলেন এবং যে পরিমাণ খাদ্য মজুদ ছিল যেটা আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম, এই অবস্থায় আবারও আমাদেরকে আসতে। শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বৈঠকখানা উদ্বোধন ও সংস্কার কাজ দেখতে এসে সাধারণ মানুষের মুখে উঠে আসে তার উন্নয়নমূলক উদ্যোগ ও জনকল্যাণমূলক ভূমিকার প্রশংসা। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আড়ালিয়া বিলে হেলিকপ্টারে করে নেমে এই খালটা পুনর্খনন কাজ শুরু করেছিলেন। 1977 সাল থেকে 80 সাল পর্যন্ত 279টি প্রকল্পের মাধ্যমে প্রায় 1,500 খাল খনন করা হয়, যার দৈর্ঘ্য 3,606 মাইল। সেই খাল খনন কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক একর জমিকে সেচের আওতায় আনা হয়। আমরা কতটা কঠোর পরিশ্রম করতে তৈরি রয়েছি। হুমায়ুন কবির হিরো, বাংলা টিভি, চট্টগ্রাম। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। প্রবারণা হলো আত্মশুদ্ধির অনুষ্ঠান, অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। বান্দরবনের পার্বত্য জেলা বৌদ্ধ সম্প্রদায়ের বর্ণাঢ্য উৎসবের আয়োজনের শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। বান্দরবন প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি জেলা বান্দরবনে রঙিন সাজে শুরু হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমা থেকে 3 মাস বর্ষাব্রত পালনের পর শুরু হয় এই উৎসব। দিনটিতে বৌদ্ধ ভিক্ষুরা পরিশুদ্ধ হতে নিজেদের কৃত অপরাধ স্বীকার করে নেন। আগামী রবিবার 5 অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রবারণা পূর্ণিমা বা ওয়াগুয়াই পোয়ে। উৎসব ঘিরে পাড়া, মহল্লা, বিহার এবং পাহাড়ি পল্লীগুলোতে চলছে ব্যস্ততা। প্রতিবারের মতো এবারও থাকছে পিঠা উৎসব ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরা তৈরি করছেন নানা সাজসজ্জা। বাঁশ, বেত আর কাগজ দিয়ে বানানো হচ্ছে পচুমা বা কাগজের বুত, যাকে নিয়ে হবে শোভাযাত্রা। রঙিন ফানুস উড়ানো হবে আকাশে। রথযাত্রা ঘুরবে শহরের সড়ক ও পাহাড়ি বিভিন্ন পল্লীতে। এছাড়া 6 অক্টোবর সন্ধ্যায় শুরু হবে রথযাত্রা। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মাধ্যমে সমাপ্তি হবে এই উৎসবের। আমরা 2 সপ্তাহব্যাপী কাজটি করতেছি। এখন 80% কাজ শেষ। এখন আমরা শুধু রঙের কাজ বাকি আছে। এবং এবছর আমরা প্রতি বছরের মতোই 400-500 ফানুস বানাইছি রং বেরঙের। আর যখন রথ বাইর হবে তখন আমরা ফানুসটা উড়াবো। আর রং আসে আমাদের সামনে রঙের কিছু কাজ বাকি আছে। এই রথ আমরা উজানিপাড়া বৌদ্ধবিহার এবং রাজগুরু বৌদ্ধবিহার 2-6 তারিখে আমরা ক্যাংয়ের উদ্দেশ্যে যাব। প্রবারণা পূর্ণিমা অত্যাধিক এক উৎসব। দিনটিকে ঘিরে তৈরি হয় সামাজিক মিলন মেলা। শুধু বৌদ্ধ সম্প্রদায়ই নয়, এই আনন্দ উপভোগ করবেন সব সম্প্রদায়ের মানুষ। এবং 6 তারিখ আমাদের এই যেটা আমরা রথ বানিয়ে থাকি, এটা এই রাজগুরু বৌদ্ধবিহার ক্ষমাক্যং সামরাইকে এবং উজানিপাড়া রাজগুরু বৌদ্ধবিহার হটুমুসাংকে পূজার জন্য 6 তারিখ এখান থেকে ছোট রাজার মাঠ থেকে 2 ক্যাংয়ের উদ্দেশ্যে যাবে। এদিকে উৎসব শান্তিপূর্ণ করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন, যাতে সবাই নিশ্চিন্তে আনন্দ উপভোগ করতে পারেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে বান্দরবান জেলা পুলিশ প্রয়োজনীয় যে নিরাপত্তা ব্যবস্থা
সেটা গ্রহণ করবে। এবং আমাদের এই প্রোগ্রামে ইতিপূর্বেই গত বছর আমরা যেভাবে করেছি নিরাপত্তা পরিকল্পনা, যেটা হলো ভেন্যু ভিত্তিক থাকবে, পাশাপাশি মোবাইল পেট্রোল টিম থাকবে, এর পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারিও আমাদের এই প্রোগ্রামে থাকবে। আশা প্রবারণা পূর্ণিমা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি পাহাড়ি মানুষের সংস্কৃতি, আনন্দ আর মিলন মেলার প্রতিচ্ছবি। নিউজ ডেস্ক, বাংলা টিভি। আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার 11 নং জুইডন্ডি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের লামাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু হলো জাহিদুল ইসলাম। সে একই এলাকার আমির হোসেনের ছেলে এবং দক্ষিণ জুইডন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, জাহিদুলকে সাপে কামড় দিলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যরা তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহতাবউদ্দিন চৌধুরী জানান, জাহিদুল ইসলাম নামে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান পায়ের পাশে সাপের কামড়ে চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা বনবিটের বিশেষ অভিযানে অবৈধভাবে পাচারের প্রস্তুতিকালে সরকারি 95 পিস গাছের গুঁড়ি উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বনবিট কর্মকর্তারা খালের পার ও একটি সমিল থেকে গাছের গুঁড়িগুলো জব্দ করে নিজেদের হেফাজতে নেন। কুমিরা রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর আলম চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সরকারি বনাঞ্চল থেকে গাছ কেটে পাচারের চেষ্টা চালিয়ে আসছিল। তবে বনবিটের তৎপরতায় পাচারের এই কার্যক্রম ব্যর্থ হয়। উদ্ধারকৃত গাছের গুঁড়িগুলো বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এবং গাড়ি যোগে আমাদের কুমিরাতে নিয়ে আসা হয়। আর 95 টুকরো আকাশমণি গাছ, বিভিন্ন সাইজের, বিভিন্ন বেড়ের, আনুমানিক 170 থেকে 150 হবে। এখনো গাছ মাপা হয় নাই, যে শুক্রবার লেবার পাওয়া যায়। চট্টগ্রামের সাতকানিয়ায় সকল কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ইউপিআইএস তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবার কাজে নিয়োজিত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। শনিবার সকাল থেকে উপজেলার হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেন তারা। এতে বক্তব্য রাখেন এএসএম মিজানুর রহমান, প্রসেনজিৎ বড়ুয়া, মোহাম্মদ ফুরকান, হাসিনা বেগম, মোহাম্মদ দিদারুল আলম ও মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অন্যরা। বক্তব্যে তারা দাবিকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও 114তম গ্রেডের আপগ্রেড সহ 6 দফা দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবি জানান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রাউজানের ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, হাম, নাত ও ক্যারাত প্রতিযোগিতা যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল মিয়া। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ এরশাদ চৌধুরী, শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মোহাম্মদ জহির মিয়া, বিদ্যালয়ের সদস্য মোহাম্মদ সাত্তার সহ অন্যরা। আখিরি মোনাজাতের পর সকলের জন্য তবারক বিতরণ করা হয়। এর আগে হাম, নাত ও ক্যারাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতরা। সকাল থেকে তারা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে প্রচণ্ড জ্যামের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা জানান, কর্তৃপক্ষ তাদেরকে অন্যায়ভাবে কোনো রকম নোটিশ না দিয়ে চাকরিচ্যুত করেছে। কর্তৃপক্ষ চট্টগ্রামের সাথে বিরূপ আচরণ করেছে। অবিলম্বে চাকরিচ্যুতদের পুনর্বহাল না করলে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানান তারা। চট্টগ্রামের আকাশ পথে আবারও ফিরতে চলেছে জনপ্রিয় দুবাই ভিত্তিক বিমান সংস্থা ফ্লাই দুবাই। 1 বছর বন্ধ থাকার পর সংস্থাটি আগামী 26শে অক্টোবর থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, ফ্লাই দুবাইয়ের শিডিউল ও স্লট দেয়া হয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী 26শে অক্টোবর থেকে প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করবে। তবে নির্ধারিত তারিখে কার্যক্রম শুরু হবে কিনা তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। চট্টগ্রামের রাউজানের স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিনের পৃষ্ঠপোষকতায় 40 কোটি টাকা ব্যয়ে প্রায় 7.5 কিলোমিটার 4টি সড়কের আরসিসি পাথর ডালাই সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলপাড়া সড়ক, শেখপাড়া সড়ক এবং চৌধুরীহাট থেকে দক্ষিণ নোয়াপাড়া সড়ক ও পূর্ব কোচকাইন থেকে পশ্চিম কোচকাইন সড়কগুলোর কাজ শুরু করে। এতে প্রধান অতিথি থেকে সড়কগুলোর কাজ উদ্বোধন করেন সড়ক পুনর্নির্মাণের উদ্যোক্তা মোহাম্মদ জসিমউদ্দিনের বড় ভাই ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ রফিক। এতে প্রধান আলোচক ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। অতিথি ছিলেন ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ মুক্তার আহমেদ, আলহাজ মোহাম্মদ আবু তাহের, জসিমউদ্দিন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মোহাম্মদ ইয়াসিন, ফারুক কে আজম, প্রকৌশলী নূরে আম্বিয়া, সরওয়ার হোসেন সহ অন্যান্যরা। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করেন আলহাজ কাজী মাওলানা মাহমুদুল হক আল কাদেরী। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের পক্ষ থেকে অনুদান হস্তান্তর ও ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন্স গভর্নর মুসলিম উদ্দিন অপু, পিডিজি লায়ন কামরুর মালেক, মা ও শিশু হসপিটালের সভাপতি মুসলিম উদ্দিন, লায়ন্স ক্লাব চট্টগ্রাম প্রেসিডেন্ট রেবেকা নাসরিন, সেক্রেটারি বাসুদেব সিংহ, এক্সিকিউটিভ কমিটির লায়ন অনুপম সেন, লায়ন তহিন চৌধুরী, লায়ন মানুষ বড়ুয়া, মা ও শিশু হসপিটালের ডাক্তার বৃন্দ ও চট্টগ্রাম লায়ন্স ক্লাবের সিনিয়র লায়ন্স বৃন্দরা। শেষ করব চট্টগ্রাম সংবাদ, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সন্ধ্যা নামতেই চিন্তায়ের আতঙ্কে ফাঁকা হয়ে পড়ে পটিয়া বাইপাস। চন্দনাইশে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বৈঠকখানার শুভ উদ্বোধন। বান্দরবানে শুভ প্রবারণা পূর্ণিমা উৎসবের আয়োজনের শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু। এই ছিল চট্টগ্রাম সংবাদে। বাংলা টিভির অনুষ্ঠান ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/banglatv.tv। এছাড়াও বাংলা টিভির অনুষ্ঠান ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/banglatv live। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।